হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি বানিয়ে দেখাবো চিড়ের পোলাও। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই আপনারা এই চিড়ের পোলাও বানিয়ে ফেলতে পারবেন। এটা বানানো খুবই সহজ। আসুন দেখে নেওয়া যাক। চিড়ের পোলাও বানানোর জন্য চিড়ে প্রথমে 1-2 বার জল পাল্টে ধুয়ে ফেলবো। আর কিছু সবজি নিয়ে নিয়েছি: ফুলকপি, বিন কড়াই, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, গাজর ও আলু। সব সবজিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর কিছু ভাজা চীনাবাদাম নিয়ে নিয়েছি। চিড়ে ধুয়ে নিয়ে চিড়ে থেকে জল ঝরিয়ে নিয়েছি। ওভেনে এবার একটা কড়াই বসিয়ে দিলাম। এবার 2 চামচ কড়াই রিফাইন তেল দিয়ে দিলাম আর 1 চামচ অল্প অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। তেলে একটু নেড়ে চেড়ে তারপরে 1/2 চামচ গোটা জিরে ও 1/2 চামচ গোটা সর্ষে দিয়ে দিলাম। এবারে সব কিছু তেলে আরেকটু নেড়ে নেব। সর্ষে যখন তেল থেকে ছিটকাতে শুরু করবে তখন দিয়ে দিলাম একটা ছোট সাইজের কুচি করা পেঁয়াজ দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিয়ে এবার এতে সব সবজি দিয়ে দিলাম। খুব অল্প পরিমাণে ফুলকপি, বিন কড়াই, কাঁচা লঙ্কা, গাজর, আলু টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম। এবারে সব কিছু তেলে একটু নেড়ে চেড়ে নেব। তারপর এতে অ্যাড করব স্বাদ মতো নুন। আমি এখানে 1.5 চামচ নুন ব্যবহার করেছি। নুন দিয়ে আবারও সব সবজিগুলো তেলে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেব স্বাদ মতো চিনি ও একটু হলুদ গুঁড়ো। হলুদ চিনি দিয়ে কড়ায় আবার সব কিছু সবজি নেড়ে নেব। এইভাবে নেড়ে নেড়ে সব সবজিগুলো সেদ্ধ করে নেব। সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে রাখা চিড়ে কড়ায় দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর ভাজা চীনাবাদাম। এইবার সব কিছু হালকাভাবে নেড়ে নেড়ে চিড়ের সাথে মিশিয়ে নেব। এই সময় তোমরা চাইলে একটু ঘিও দিয়ে দিতে পারো। ঘি দিলে এর টেস্ট আর একটু বেড়ে যায়। এইভাবে চিড়ের পোলাও বানালে পোলাও একদম ঝরঝরে হবে আর পোলাওয়ের স্বাদও হবে দ্বিগুণ। এই চিড়ের পোলাও খুবই হেলদি হয়। সকালের জলখাবারে বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবেন। তৈরি আমাদের দারুণ টেস্টি ও হেলদি চিড়ের পোলাও রেসিপি। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।